আর যার ফুক এই দোয়া দ্বারা পারেন না করতে বা আরবি পড়তে পারেন না, তাদের জন্য নসিহাত হলো, আমি এই যে এখন পড়ে দিচ্ছি, আপনি যদি এইটা আপনার বাচ্চাকে শোনান, তাহলেও আমি আশাবাদী যে আপনার বাচ্চার যে বদনজর লেগেছে এটা দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু পড়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اللهم ذا السلطان العظيم والمن القديم ذا الوجه الكريم ولي الكلمة التامة والدعوة المستجابة. اللهم ذا السلطان العظيم والمن القديم ذا الوجه الكريم ولي الكلمات التامة والدعوة المستجابة. اللهم ذا السلطان العظيم والمن القديم ذا الوجه الكريم ولي الكلمات التامة والدعوة المستجابة. وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বাচ্চাদের যদি বদনজর লাগে এবং এর কারণে যদি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, এক্ষেত্রে আপনি কী রুকিয়া প্রয়োগ করতে পারেন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটা সরাসরি আমরা হাদিস থেকে শুনতে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদ্বিগ্ন ভাব নিয়ে, অর্থাৎ মন খারাপ অবস্থায় বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার মন খারাপের কারণটা কি, কেন আপনি মন খারাপ করে আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাসান হুসাইনকে বদনজর আক্রান্ত করেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে বদনজর অবশ্যই সত্য, আল আইনু হাক্কুন, এবং এটি সত্য। এরপরে তিনি বললেন যে আপনি কি তাদের জন্য কিছু শব্দ দ্বারা, এই শব্দ দ্বারা শিফা চাবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে শব্দগুলো কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই যে দোয়াটা আমি বলছি এখন, এই দোয়াটা দ্বারা যদি আপনি তাদের জন্য শেফা চান, আল্লাহ তাআলা মুক্তি দান করবে ইনশাআল্লাহ। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কদিম জাল ওয়াজহিল কারিম ওয়ালিয়াল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত। আমি আবার বলছি, আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কদিম জাল ওয়াজহিল কারিম ওয়ালিয়াল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত। আমি ডিসপ্লেতে দোয়াটা দিয়ে দিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়লেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হাসান হুসাইন খেলাধুলা করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের নিজেদেরকে, নিজের স্ত্রী এবং সন্তানদেরকে এই দোয়ার মাধ্যমে বদনজর থেকে আশ্রয় চাও, কারণ এর মতো কোনো উপকারী দোয়া আর নাই। এই হাদিসটি ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এনেছেন। অতএব যদি কোনো ব্যক্তি এই দোয়া দ্বারা তার বাচ্চাকে ঝাড়ফুঁক করে, তাহলে যত শক্তিশালী বদনজরই তার উপর প্রভাব বিস্তার করুক, আশা করা যায় এটা তার কোনো সমস্যা করতে পারবে না। আর ঝাড়ফুঁক এই দোয়া দ্বারা পারেন না করতে বা আরবি পড়তে পারেন না, তাদের জন্য নসিহাত হলো, আমি এই যে এখন পড়ে দিচ্ছি, আপনি যদি এইটা আপনার বাচ্চাকে শোনান, তাহলেও আমি আশাবাদী যে আপনার বাচ্চার যে বদনজর লেগেছে এটা দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু পড়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কদিম জাল ওয়াজহিল কারীম ওয়ালিয়াল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত। اللهم ذا السلطان العظيم والمن القديم ذا الوجه الكريم ولي الكلمات التامة والدعوة المستجابة. اللهم ذا السلطان العظيم والمن القديم ذا الوجه الكريم ولي الكلمات التامة والدعوة المستجابة. وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين.